দিনী ভাই ও বোন, যারা বুধবার যারা রোজা রাখবেন, আরাফার রোজা রাখবেন, 9 জিলহজ বুধবারের রোজা যারা রাখবেন, অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 জিলহজ এই শ্রেষ্ঠ দিনে, আরাফার দিনে বুধবারে আপনারা রোজা রাখবেন কিভাবে। মঙ্গলবার রাতে সাহারি খাবেন, সাহারি খেয়ে আজ বুধবার রোজা রাখবেন, কারণ আজকে আরবি চাঁদের হিসেবে রাত আগে আসে, দিন পরে আসে, সেজন্য বুধবার শুরু হয়ে গেল। ও মা বোনেরা, আজকে রাতে, আজকে সাপ্তাহিক বার হিসেবে আজকে মঙ্গলবার রাতে সাহারি খাবেন, কিন্তু আরবি হিসেবে আজকে বুধবারের রাত। তো আজকে রাতে সাহারি খেয়ে 9 জিলহজ বুধবার আপনারা কিভাবে রোজা রাখবেন, রোজার বাংলা নিয়তটি আপনাদেরকে বলে দিব। শুধু তাই নয়, আপনারা বুধবার দিনে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। রোজা রোজা রাখেন, অথবা যারা রোজা রাখতে পারেন না, যেমন যে সকল মা বোনদের পিরিয়ড হায়েস্ট চলতেছে, অথবা কোনো কারণে রাখতে পারলেন না, কিন্তু এই জিকিরগুলা মিস করবেন না। শ্রেষ্ঠ দামি জিকিরগুলো আপনাদেরকে বলে দিব। তারপর 9 জিলহজের শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়া আছে। নবীজি বলছেন, আমার যত দোয়া জানা আছে সব থেকে ফজিলতপূর্ণ দোয়া, এই দোয়াটি আপনাদেরকে বলে দিব। তারপর মুনাজাত কিভাবে করতে হয় আপনাদেরকে সুন্দর করে, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। 9 জিলহজ আরবি তারিখ অনুযায়ী 9 জিলহজ হচ্ছে আরাফার দিন, কারণ সৌদিতে 9 জিলহজ আরাফার দিন উদযাপিত হয়। সৌদির তারিখ অনুযায়ী 9 জিলহজ, আর বাংলাদেশের 9 জিলহজ হচ্ছে আজকে বুধবার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করো। এজন্য আমরা প্রথম থেকেই বলছি, আমরা আরাফার দিন হিসাবে 2 দিন আমরা আমল করব। আমরা 8 জিলহজ সৌদিরা আরাফার দিনের সাথে মিল রেখে আমরা আমল এবাদত করব, রোজা রাখবো, এবং বুধবার দিনেও আমরা রোজা রাখবো, আমল করব। তাহলে আর আমাদের আমল ছুটে যাবে না, পরিপূর্ণ সওয়াব আমরা পেয়ে যাব। এজন্য আজকে বুধবার আপনারা অবশ্যই আমল করবেন মা বোনেরা। যদি আপনারা এই আমলগুলা যদি করতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। ইয়াউমুল আরাফার দিনটা বড় দামি, 9 জিলহজ বড় দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 9 জিলহজ আরাফার দিন বুধবার এত দামি আরাফার দিনে আল্লাহ তাআলা এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। জাহান্নাম থেকে এত পরিমাণে বান্দাদেরকে মুক্তি দেন, অন্যান্য দিনে এত পরিমাণে মুক্তি দেন না। এই 9 জিলহজ আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দার দোয়া কবুল করেন, ইমানদার নারী পুরুষদের দোয়া কবুল করেন। তারা যখন আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তাআলা তাদের চাওয়াগুলা পূরণ করে দেন। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন, বরকতের দরজাগুলা খুলে দেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারগুলা খুলে দেন, আর তাদের রিজিক আল্লাহ প্রচুর পরিমাণে বারাকা দিয়ে তাদেরকে ধনী বানায়া দেন। আর যারা পাপী গুনাহগার, বড় বড় গুনাহ করেছেন, ছোট ছোট গুনাহ করেছি আমরা, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ তাআলা আমল নামার মধ্যে রাখবেন না। প্রিয় মা বোনেরা আমার, এজন্য মঙ্গলবার আজকে সাপ্তাহিক বার হিসেবে মঙ্গলবার রাত, তো মঙ্গলবার রাতে আপনারা সাহারি খাবেন, বুধবার আজকে রোজা রাখবেন,
বাংলা হিসেবে আজকে মঙ্গলবার রাত, আর বুধবার হিসেবে মাগরিবের পর থেকে বুধবার শুরু হয়ে গেছে। তো আপনারা রাতের বেলা আজকে রাতে সাহরি খেয়ে আজকে বুধবার দিনে রোজা রাখবেন। আরাফা রোজা যারা রাখবেন 9 জিলহজের আজকে রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন। রোজার আরাফার 9 জিলহজের রোজার নিয়তটা বাংলাতে সহজ করে বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখার নিয়ত করছি। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 9 জিলহজ আরাফার দিন বুধবার রোজা রাখার নিয়ত করছি। তারপর রোজা রাখবেন। এই যে আপনি সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে যখন জাগবেন, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়ে। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত হাজত আছে, প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল হাজত প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনার নামটা জান্নাতের লিস্টির মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। তাহলে 1 নাম্বার আমল হলো আজ 9 জিলহজ বুধবার 1 নাম্বার আমল হলো রোজা রাখা। যদি বুধবার আজকের রোজাটি যদি রাখতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। কি পুরস্কার? নবীজি বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, যদি তোমরা আরাফার দিনে রোজা রাখো, আমি নবী আশা করি আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অতীতের 1 বছরের গুনাহ মাফ, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ যিনি করে দিবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তাহলে 1 নাম্বার আমল হলো আমরা আরাফার দিন আজকে বুধবার অবশ্যই রোজা রাখবো, 9 জিলহজের রোজাটি রাখবো, মিস করব না। 2 নাম্বার আমল হলো আমরা আরাফার দিনে 9 জিলহজের দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোনোভাবেই ছাড়ব না। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি আমরা ফরজ নামাজের পাশাপাশি সুন্নাত নফল এই নামাজগুলোও যদি পড়ি সুন্দরভাবে, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে একটি ঘর বানায়া দিবেন। তাহলে 2 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 2টি। 1 নাম্বার পুরস্কার হলো এই আরাফার দিন 9 জিলহজ ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পরে 15 থেকে 20 মিনিট পরে যদি আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়েন, আল্লাহ তাআলা 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন আমল নামায় এবং 2টা উমরার নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ তাআলা যদি যথেষ্ট হয়ে যান তাহলে আর আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে দিয়ে দিবেন। তারপরে
9 জিলহজ এই আরাফার দিনে রাতে আপনি 9 জিলহজ বুধবার দিনে রাতে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ, এটা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আর 2 রাকাত নামাজ পড়বেন তাওবার নামাজ। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন। আর দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এই 2 রাকাত নামাজ তাওবার নামাজ। 2 রাকাত সালাতুল হাজত নামাজ এবং 2 রাকাত তাওবার নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ভালো করে ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, ওযুটা শেষ করে তারপর 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এই হলো আরাফার দিনের নামাজ। 3 নাম্বার আমল হলো 9 জিলহজ বুধবার আরাফার দিনের 3 নাম্বার আমল হলো আল্লাহর পছন্দের 6টা জিকির করবেন। আল্লাহ তাআলা এই জিকিরগুলা ভালোবাসেন, পছন্দ করেন। জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আমলনামা নেক দ্বারা ভরপুর হয়ে যাবে। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা জিকির করার কারণে জান্নাতে আল্লাহ তাআলা একটি ফল গাছের মালিক বানায়া দিবেন। যতবার করবেন ততবার ফল গাছের মালিক বানায়া দিবেন। আর ফল গাছ এত বিশাল, এই ফল গাছগুলা একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া একটা ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা জিকিরগুলা করার জন্য বলেছেন উযকুরুল্লাহা ফি আইয়াম, তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরগুলা তোমরা করো। 9 জিলহজ বুধবার আজকে এই জিকিরগুলা বেশি বেশি করবেন। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন, বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি বেশি বেশি পড়বেন, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 6 নাম্বার জিকির হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে, নবীজির প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর আমল হলো আরাফার দিবসে 9 জিলহজ বুধবার দিনের শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। নবীজি বলছেন, আমি যত দোয়া জানি এই দোয়াটা হলো সব থেকে শ্রেষ্ঠ দোয়া। নবীজি আরো বলছেন, আমার আগে যত নবী রাসূল এসেছে সবার কাছে এই দোয়াটির দামি শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া পড়লে ভাগ্য খুলে যায়, হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে। এই দোয়া পড়লে মনের আশা পূরণ হবে, দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারবেন, কবরে শান্তিতে থাকতে পারবেন, হাসরে আল্লাহ জান্নাতের ফয়সালা করে জান্নাতে পৌঁছায়া দিবেন।
এটা 9 জিলহজ আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এ নাম পড়লে সব দোয়া কবুল হবে, একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দিবেন না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত সুস্থতা নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ সমগ্র মুসলমান যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আজকের এই 9 জিলহজ আরাফার দিন আল্লাহ ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 9 জিলহজ আজ বুধবার এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।